ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য এমন কিছু কিছু রোগ দিয়ে তাকে দেখি আমার বান্দা এত রোগাক্রান্ত হয়ে আমি আল্লাহকে বলে যাই কিনা। আল্লাহর পয়গম্বর সারা শরীরের মধ্যে এমন কিছু রোগ আল্লাহ তাআলা দিয়ে দিলেন, ওই রোগের কারণে তার সারা দেহের মধ্যে পুরোপুরি পছন্দ করে যায়। তারপরে আল্লাহকে ডাকতে থাকে আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিম, বলেন সুবহানাল্লাহ। আরে রোগের কারণে দুর্গন্ধ ছুটে যায়, আশেপাশ থেকে নিজের আপনজন মনে দূরে সরে যায়, দূর আগত থেকে তারা দেখে তার কাছে আসে না, এবং কি আপন তার স্ত্রী তারপরে আল্লাহ স্মরণ তার জিহ্বা থেকে তার অন্তর থেকে দূরীভূত হয় না, সবসময় আল্লাহকে ডাকতে থাকে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া আল্লাহ তুমি আমাকে কবুল করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআনের কথাগুলো যেমন সত্য কাজগুলো সত্য, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহকে যত মুসিবত দেওয়া হোক না কেন, ওই মুসিবতের মধ্যে যদি বান্দা ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ বলেছেন ওই ধৈর্য ধারণকারীর সহায় আমি আল্লাহ হয়ে যাই, তার সাথী আমি আল্লাহ হয়ে যাই, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের সাথী হয়ে যায় তারা কোনো বিপদ থাকবে না, কিন্তু আমরা একটু বিপদ করলেই একদম আল্লাহর কথা ভুলে যাই, আল্লাহকে উৎসাহ করি, কথা ঠিক কিনা? এবং এই গালিও তো কিছু কিছু নিরপর দোকান আছে তারা গালি গালাজও করে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলার প্রতিটা হুকুম সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।